হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ফটোশপের একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা আপনাদেরকে সহজে কেউ দেখাবে না বা দেখালেও কিছু গোপন ট্রিক্স রেখে দেয়। কিন্তু আমি আজকে আপনাদের মাঝে এটি খোলাখুলিভাবে একদম সরাসরি A to Z দেখিয়ে দেব। আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে একটি ছবিকে সুন্দর করতে পারেন ফটোশপের সাহায্যে। সো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। আপনারা যে কোনো ছবি এডিট করার জন্য আপনারা আপনাদের ফটোশপে চলে যাবেন। আমি এখানে আমার ফটোশপ সিসি ইনস্টল করেছি। আপনারা যে কোনো ফটোশপ দিয়ে এই কাজগুলো করতে পারেন। প্রোগ্রামগুলো প্রায় সেম, কোনো সমস্যা হবে না। তো আপনারা যেই ছবিটি প্রথম কাজ করতে চান সেটি আপনারা এখানে ডিসপ্লেতে নিয়ে আসবেন। জন্য আপনারা ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি যে ফাইলে ছবিটি রেখেছেন সেই ফাইল থেকে আপনি ছবিটি নিয়ে আসবেন। আমি ডেস্কটপে রেখেছি, তাই ডেস্কটপ থেকে ওপেন করলাম। আপনারা কন্ট্রোল ও দিয়েও ফাইলটি ওপেন করতে পারেন। আমি আজকে বলিউড বাদশাকে নিয়ে একটু কাজ করি, দেখি আমরা কতটুকু করতে পারি। পুরো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। এটি যদি আপনারা টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। আমরা এই ফটোতে কাজ করার জন্য কিছু টুলস ব্যবহার করব। এখানে আমি কন্ট্রোল স্পেস চেপে একটু জুম করে নেই। মাউস ক্লিক করলে কন্ট্রোল স্পেস প্লাস মাউসের সিলেক্ট বাটন ক্লিক করলেই বড় হবে। তারপর স্পেস চাপ দিয়ে আমরা যে কোনো দিকে মুভিং করাতে পারবো, কার্সরটিকে, ছবিটিকে মুভিং করাতে পারবো। আমরা প্রথমে যেই কাজটি করব সেখানে হলো এখান থেকে এই ম্যাজিক টুলটি সিলেক্ট করলাম। ম্যাজিক টুল সিলেক্ট করার পর এখান থেকে আমি যে কালো অংশটুকু আছে সেটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই সিলেকশনের মাঝখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ফেদার। ফেদারে যাব। ফেদারে যাওয়ার পর এখানে 10 দেওয়া আছে, আমরা 10 দিয়ে দেব। তারপর এখান থেকে আমরা কন্ট্রোল এম বাটনে চাপ দেব। কন্ট্রোল এম বাটন চাপ দেওয়ার পর এখান থেকে ফ্লোটা একটু বাড়িয়ে দেব, ব্রাইটনেসটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মন মতো যেটা ম্যাচ করে সে পর্যন্ত বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আরও কিছু কাজ আছে, সেটা আমি দেখাচ্ছি। ব্যাস, আমি এই পর্যন্ত দিয়ে দিলাম, তারপর ওকে করে দিলাম। ওকে দেওয়ার পর এরপর কন্ট্রোল এল বাটনে চাপ দিলাম, লেভেল। এখন আমরা এখান থেকে এটা একটু এদিকে সরিয়ে আনি। ব্যাস, এইটুকু দিয়ে দিলাম, ওকে। তারপর কন্ট্রোল বিতে চাপ দিলাম। বিতে চাপ দেওয়ার পর এখানে ব্যালেন্স, আমরা সায়ান এটা একটু বাড়িয়ে দিই, দিয়ে একটু কমিয়ে দিলাম, রেডটা কমিয়ে দিলাম। ম্যাজেন্টা কমানোর দরকার নেই আমাদের, ব্লুটা হালকা বাড়িয়ে দিই, ব্যাস। তারপর ওকে। এখন আমরা এটি ডিসিলেক্ট করে দিলাম, তারপর জুম করলাম। দেখুন অনেকটা ম্যাচ হয়ে গেছে, কিন্তু এরপরেও আমাদেরকে আরও ভালো করতে হবে। ভালো করার জন্য আমরা এখান থেকে ক্লোন টুল সিলেক্ট করব, ক্লোন স্টেপ টুল, এটা দিয়ে আমরা কাজ করব। কিন্তু
আপনার ক্লোন টুল ইউজ করার সময় অবশ্যই দেখবেন যে এখানে অপাসিটিটা 25 আর ফ্লোটা 26 করে দিবেন, তা না হলে কিন্তু আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন না। তারপর এখান থেকে আমরা এই কালোটা সরানোর জন্য আমরা যেখানে পরিষ্কার আছে অর্থাৎ ফ্রেশ জায়গায় অল্ট বাটন চেপে ধরে মাউসের বাম পাশের বাটন চাপ দিব। চাপ দেওয়ার পর এইটুকু সিলেক্ট হলো। এখন আমরা যেখানে ক্লিক করব সেখানে ওইটুকু কাজ হবে। এখন কমে যাচ্ছে, এখান থেকে নিলাম। আপনারা অল্ট বাটন চেপে পরিষ্কার জায়গাটুকু সিলেক্ট করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। ভিডিওর শেষে পরে অবশ্য আপনাদেরকে এই ছবির মধ্যে পার্থক্য দেখিয়ে দেব আপনাদেরকে যে আসলে কতটুকু পরিবর্তন হলো। তবে খেয়াল রাখতে হবে আপনি ছবি তোলার সময় যতটুকু ফ্রেশ হবে, কাজ করার পর ততটুকু তার চেয়ে বেশি ফ্রেশ হবে। ছবি তোলার উপর অনেকটা নির্ভর করে যে আপনি কতটা ছবিটা কতটুকু ফ্রেশ করতে পারবেন। সো ছবিটা সুন্দরভাবে তোলা খুবই ইম্পর্টেন্ট। এদিকে হালকা দিয়ে দিই। তবে আপনারা যদি সব জায়গায় একদম সমান করে দেন তাহলে কিন্তু ছবিটা দেখতে খারাপ লাগবে। জাস্ট এখানে কালোগুলো একটু উঠিয়ে দিবেন, তবে সম্পূর্ণ উঠাবেন না, কারণ তখন ছবিটা খারাপ লাগবে। যদি আপনাদের ভুল হয় তাহলে কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিতে পারেন। একটি কাজের ক্ষেত্রে ভুল হলে এসেছি, কন্ট্রোল প্লাস জেড বাটন চাপ দিয়ে সেটি আনডু করে দিবেন। আপনারা যত কাজ করবেন আপনাদের ছবি তত বেশি নিখুঁত হবে, সুন্দর হবে। কাজ করতে করতে আপনাদের অভিজ্ঞতা আরো বাড়বে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটির শেষে একটি লাইক করে দিবেন এবং একটি কমেন্ট করে দিবেন। যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের চ্যানেলে নিয়মিতই এই ধরনের ভিডিও আপলোড করা হয় এবং কি ফ্রিল্যান্সার, গ্রাফিক্স ডিজাইন সহ আরও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়, টাইপিং সহ, যেটি এগুলো আপনাদের জন্য খুবই দরকারি। দেখুন
আমরা ম্যাজিক টুলটি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শিফট বাটন চেপে ধরে সম্পূর্ণ মুখটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার রাইট বাটন ক্লিক করে ফেদার দিয়ে দিব, ফেদার 10। ওকে, এখান থেকে আপনারা কন্ট্রোল এম দিয়ে আবার কালারটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এটা দিয়ে দিলাম। ব্যালেন্স একটু রেড করে দিই। ওকে, সো দেখুন আমাদের প্রথমে ছবিটা যেমন ছিল এখন কিন্তু তার চেয়ে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আমরা যদি হিস্ট্রিতে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন প্রথমে ছবিটি এমন ছিল আর এখন কাজ করার পরে ছবিটি এমন হয়েছে। এখান থেকে আপনারা যদি মনে করেন যে এই যে এখানে ব্লুটি একটু কালো করা দরকার, তাহলে আপনারা এখান থেকে যে বার্ন টুল আছে বার্ন টুলটি সিলেক্ট করবেন। আপনার এই বলটি ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট ব্যবহার করবেন। থার্ড ব্র্যাকেট দিয়ে আপনারা এটি ছোট বড় করতে পারবেন। তারপরে বার্ন টুল দিয়ে আমরা এখানে ব্লুটা একটু কালো করে দিলাম, ব্যাস চোখের মনিটা একটু কালো করে দিলাম। বেশি হয়ে গেছে, কন্ট্রোল জেড দিলাম। আপনারা যদি এদিকে চুলগুলো কালো করে দিতে চান তাহলে বার্ন টুল দিয়ে চুলগুলো কালো করে দিতে পারেন। Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shoot tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. Yeah, it's a new me, never gonna look back. I'm never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. এভাবে আপনারা আপনাদের নষ্ট হয়ে যাওয়া ছবিটি খুব সুন্দরভাবেই রিপেয়ার করতে পারেন। অর্থাৎ যদি কোনো ছবি কালো থাকে অথবা মুখে ব্রণ মেস্তা থাকে, এগুলো রিমুভ করার জন্য আপনারা এখান থেকে ক্লোন টুল দিয়ে সহজে রিমুভ করতে পারেন। অবশেষে যদি আপনারা এই ছবিটি সেভ করতে চান, সেভ করার জন্য আপনারা ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজে গিয়ে আপনারা এখান থেকে এই যে জেপিইজি, এখানে দেখবেন আপনারা যে জেপিইজি লেখা আছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ফাইলের লোকেশন দিয়ে দেবেন এখানে যেখানে সেভ করতে চান। তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করব। এখানে রিপ্লেস চাচ্ছে না, আমি রিপ্লেস করতে চাচ্ছি না, এখানে আমি নামটা একটু চেঞ্জ করে দিই, ব্যাস সেভ দিয়ে দিলাম। এখানে আপনারা যদি কোয়ালিটি হাই কোয়ালিটিতে সেভ করতে চান তাহলে 12 করে দিবেন, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম করে দিলেই হবে, তাহলে সর্বোচ্চ রেজুলেশনে আপনার ফাইলটি সেভ হবে। ম্যাক্সিমাম করে দিবেন, এখান থেকে লার্জের এখানে বাড়িয়ে দিবেন 12, ওকে করে দিবেন, ব্যাস আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে আমার, তাহলে ভুলটি ধরিয়ে দেবেন।
পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো সকলের সুস্থতা কামনা করে আমি ভিডিওটি শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।